15 মাসের বেশি সময় পর গত 19 জানুয়ারি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। এই চুক্তি কার্যকর হওয়ার পর উপত্যকার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। স্থানীয় সময় বৃহস্পতিবার আরও বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 48,000-এর ঘর। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেখানে আলোচিত বিবাস পরিবারের সদস্যদের মরদেহ থাকায় ঘটনাটি শিরোনাম হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে মৃতদেহগুলোর একটি কোনো জিম্মির নয় বলে অভিযোগ করেছে তেল আবিব। শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী জানায় 9 মাস বয়সী কফির বিবাস ও তার 4 বছর বয়সী ভাই অ্যারিয়েলের মরদেহ থাকলেও তাদের মা শিরির মরদেহ দেয়নি হামাস। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি সংগঠনটি। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ভেস্তে দিতে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ তাদের। বিশ্লেষকরা বলছেন, অভিযোগের পাল্টাপাল্টি খেলায় অনিশ্চয়তায় পড়তে পারে শনিবারের বন্দি বিনিময়। এদিকে তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়াম শহরের 3টি পার্কিং এলাকায় খালি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অঞ্চল জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে জরুরি সেবা সংস্থাগুলো। আরও 2টি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। এ ঘটনার পর নতুন করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মৌসুমী সাথী, সময় সংবাদ।